সুপ্রিয় দর্শক, ঢাকা দক্ষিণে সাদেক কায়েম নাকি আসিফ মাহমুদ? এনসিপির চাপে জামায়াতের ঐতিহাসিক সিদ্ধান্ত এবার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে এমন এক অবিশ্বাস্য পরিবর্তন আসতে যাচ্ছে যা দলটির বিগত ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী রাজনীতির সাথে মেলালে রীতিমতো চমকে উঠতে হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকায় একেবারে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম। দলটির 5 সদস্যের যে প্যানেল তৈরি করা হয়েছে সেখানেই সাদিক কায়েমের নাম রয়েছে একেবারে শীর্ষস্থানে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন অত্যন্ত হাই প্রোফাইল এই সিটি কর্পোরেশন নির্বাচনে সাদিক কায়েমই হতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত চূড়ান্ত প্রার্থী। এটি জামায়াতের জন্য একটি বিশাল প্যারাডাইম শিফট বা নীতিগত পরিবর্তন। সাধারণত জামায়াত তাদের দীর্ঘদিনের পরীক্ষিত এবং প্রবীণ রোকনদেরই এমন বড় নির্বাচনে মনোনয়ন দিয়ে থাকে, কিন্তু এবার তারা হাঁটছে সম্পূর্ণ ভিন্ন পথে। কেন সাদিক কায়েমকে বেছে নিচ্ছেন জামায়াতে ইসলামী? এর পেছনের কারণগুলো অত্যন্ত লজিক্যাল এবং সময় উপযোগী। প্রথমত, সাদিক কায়েমের সেলিব্রিটি ফেস এবং ক্লিন ইমেজ। সাদিক কায়েম এই মুহূর্তে তরুণ প্রজন্মের কাছে একটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তার কোনো কলঙ্কের দাগ নেই কোনো টাকা পয়সা মেরে খাওয়ারও অভিযোগ। ভোটে জয়ের অভিজ্ঞতা তো রয়েছেই। ডাকসুর ভিপি হিসেবে সাধারণ শিক্ষার্থীদের ভোটে জিতে আসার এক বাস্তব অভিজ্ঞতা রয়েছে সাদিক কায়েমের। ভোটারদের মন কিভাবে জয় করতে হয় সেই দক্ষতা তিনি প্রমাণ করেছেন মাঠে। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো এবারের ভোটে মার্কা এবং প্রতীকের অনুপস্থিতি। সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক কারণ হলো এবারের সিটি নির্বাচনে দলীয় কোনো মার্কা বা প্রতীক থাকছে না। ধানের শীষ মার্কা বা দাড়িপাল্লার মার্কার প্রতীক কোনোটিই থাকছে না। যখন মার্কা থাকে না তখন ভোটের মাঠে প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি এবং ফেস ভ্যালুটাই হয়ে দাঁড়ায় মূল ফ্যাক্টর। আর এই জায়গাতেই সাদিক কায়েম অন্য যে কোনো প্রার্থীর চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছেন। কিন্তু রাজনীতির ময়দান তো আর এত মসৃণ নয়। সাদিক কায়েমের এই মেয়র হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারা। শোনা যাচ্ছে এনসিপির পক্ষ থেকে জামায়াতের উপর প্রচন্ড চাপ তৈরি করা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটিতে তাদের দলের মুখপাত্র এবং সাবেক বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী করার জন্য। তারা চাইছে জামায়াত যেন সমঝোতার মাধ্যমে আসিফ মাহমুদকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে ছেড়ে দেয়। আর সেই জায়গাতেই চরমভাবে ফুঁসে উঠেছে জামায়াত এবং ছাত্র শিবিরের তৃণমূল। সাধারণ জনশক্তি কোনোভাবেই আসিফ মাহমুদকে মেনে নিতে রাজি নয়। ঢাকা মহানগর শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম শাকিল সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, শুনতেছি আসিফ মাহমুদ সমঝোতার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হবে। যাকে প্রার্থী করুক, এতটুকু মনে রাখলেই হয় জুলাই বিপ্লবকে প্রথম আলোর হাতে তুলে দিয়ে প্রথম গাদ্দারিটা কে করেছিল। তিনি আরো স্মরণ করিয়ে দেন ঢাকার রাজনীতিতে একটি ভাইরাল ছবির কথা, যেখানে সাদিক কায়েমকে অত্যন্ত সুকৌশলে ফ্রেম থেকে মাইনাস বা বাদ দেওয়া হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের সেই আইকনিক ছবি থেকে। শাকিল স্পষ্ট সতর্ক করে বলেছেন, ওই ছবির মতোই জামায়াত যদি ঢাকার রাজনীতি থেকে মাইনাস হতে না চায় তবে তাদের এখনই যথাযথ সিদ্ধান্ত নেওয়া জরুরি। তৃণমূলের এই ক্ষোভের কারণটা কিন্তু অমূলক নয়। আসিফ মাহমুদ যখন অন্তর্বর্তীকালীন সরকারের চরম ক্ষমতাধর উপদেষ্টা ছিলেন তখন তিনি কি করেছিলেন? একজন দায়িত্বশীল জামায়াত নেতা অত্যন্ত আক্ষেপ করে লিখেছিলেন যে আসিফ মাহমুদ উপদেষ্টা হয়ে সচিবালয়ে জামায়াত শিবিরের পোলাপান যেন কোনোভাবেই ঢুকতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন। তিনি পদে পদে শিবিরের ছেলেদের বঞ্চিত করেছিলেন। সে ক্ষোভ তৃণমূল এখনো ভুলেনি। ওই জামায়াত নেতার আক্ষেপ শুধু আসিফ মাহমুদকে নিয়ে নয়, দলের শীর্ষ নেতৃত্বের নীতি নিয়েও। তিনি লিখেছিলেন, জামায়াতের মুরব্বীরা অন্য দলের জন্য উদার, নিজ দলের ছেলেদের কথার দাম দেয় না, কথাও শুনতে চায় না।
এটি তৃণমূলের একটি বিশাল ফ্রাস্ট্রেশন বা হতাশার জায়গা। মুরব্বীরা যদি এনসিপিকে খুশি করার জন্য আজ আসিফ মাহমুদকে মেয়র পদে বসিয়ে দেন, তবে তার পরিণতি কি হবে? ওই নেতার ভাষায়, যদি আসিফ মেয়র হয়ে যায়, ভাই ব্রাদার ফোরাম আবার চালু করবে সেই সচিবালয়ের মাধ্যমে। তখন সিটি কর্পোরেশনেও সেম নোংরামি শুরু করবে। তখন জামায়াতকে 2 আনাও দাম দিবে না। সবচেয়ে ভয়ের কথা হলো আসিফ মাহমুদ নির্বাচন করবেন জামায়াতের লজিস্টিক সাপোর্ট এবং জামায়াতের অর্থের সাপোর্ট নিয়ে, আর মেয়র হওয়ার পর সেই জামায়াতের সাথেই তিনি গাদ্দারিটা শুরু করবেন, ঠিক যেমনটা তিনি উপদেষ্টা হওয়ার পর করেছিলেন। রাজনীতিতে উদারতা ভালো, কিন্তু রাজনৈতিক বোকামি কখনোই ভালো ফলাফল বয়ে আনে না। ঢাকা দক্ষিণের মতো একটি মেগা সিটিতে জামায়াতের অবস্থান এখন অত্যন্ত সুদীয়। সেখানে সাদিক কায়েমের মতো একজন ক্লিন ইমেজের পরীক্ষিত তরুণ নেতাকে বাদ দিয়ে যদি আসিফ মাহমুদের মতো একজন বিতর্কিত দুর্নীতিবাজ, অভিযুক্ত এবং অতীত গাদ্দারির রেকর্ড থাকা ব্যক্তিকে জামায়াত সমর্থন দেয়, সেটি হবে দলটির জন্য একটি ঐতিহাসিক আত্মঘাতী সিদ্ধান্ত। এনসিপিকে খুশি করতে গিয়ে জামায়াত যদি নিজেদের ডেডিকেটেড জনশক্তির আবেগকে পদদলিত করে, তবে ভোটের মাঠে তার চরম মাসুল গুনতে হবে, ঠিক যেমনটি গুনতে হয়েছিল গত ইলেকশনে। এখন দেখার বিষয়, জামায়াতের নীতি নির্ধারকরা তারা কি তৃণমূলের এই ক্ষোভের ভাষা বুঝতে পারবেন, নাকি সেই পুরনো উদারতার ফাঁদে পা দিয়ে আসিফ মাহমুদের হাতেই ঢাকা দক্ষিণের চাবি তুলে দেবেন। এনসিপিকে খুশি করতে গিয়ে বিতর্কিত আসিফ মাহমুদকে জায়গা দিতে গিয়ে জামায়াত যদি সাদেক কায়েমকে মাইনাস করে, তবে জামায়াত শুধু একটি সিটি কর্পোরেশনই হারাবেন না, তারা পুরো জুলাই প্রজন্মের স্পিরিট এবং সমর্থনটাই চিরতরে হারিয়ে ফেলবেন। দর্শক, আপনাদের কি মনে হয়, ঢাকা দক্ষিণে কি সাদিক কায়েমের বিকল্প কেউ হতে পারে? জামায়াত কি পারবে এনসিপির ব্ল্যাকমেল এড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিতে? জানান মন্তব্যের ঘরে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।